আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুপ্রিয় দর্শক, আজকে তেমন কোনো ভিডিওতে কোনো লেখাপড়ার জন্য ভিডিও করব না, কিছু আলোচনা করব। আলোচনাটি হচ্ছে বন্যা দুর্গত লোকদেরকে নিয়ে। বন্যা দুর্গত ফেনী, চিটাগাং, তারপরে হচ্ছে কুমিল্লা, বিভিন্ন জায়গায় বন্যার্ত লোকেরা অনেক কষ্ট পাচ্ছে। তারা হচ্ছে পানিতে ভেসে যাচ্ছে, কেউ চালের উপরে আছে, তারপরে কেউ পানির গাছের মধ্যে ধরে ঝুলে আছে, কেউ কেউ বিভিন্ন স্থানে ভিজা অবস্থায় পানিতে দাঁড়িয়ে আছে। তো যারা সাহায্য নিয়ে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাড়াতাড়ি যেন এই বন্যা দুর্গত মানুষের বিপদ রক্ষা করে দেন এবং তাড়াতাড়ি এই দুর্গত মানুষ যেন বিপদ সারিয়ে উঠতে পারে। আল্লাহ যেন বৃষ্টিটা কমিয়ে দেন। আমরা দেশবাসী সবাই এই সমস্ত অঞ্চল, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, তারপরে হচ্ছে গিয়া দেখলাম রাউজান, এই কয়েকটা এলাকায় ভীষণভাবে পানির উত্তাল। তো ভারত প্রতি বছরই এই কাজটা করে। গত বছর, তার আগের বছর সিলেটে এরকমভাবে ভয়াবহ বন্যা হলো। তারপরে আবার বিভিন্ন জেলায় দেখা যায় ত্রিপুরা রাজ্য দিয়ে যখন পানি নামে তখন এইভাবে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া হয়। তো বাংলাদেশে যখন পানির প্রয়োজন হয় তখন কেউ পানি পায় না, যখন পানির দরকার তখন পানি দিচ্ছে না। কিভাবে হেলিকপ্টারটা যাচ্ছে, কোনো এত শব্দের জন্য আমার বাসায় কোনো একটা ভিডিও আমি করতে পারি না ঠিক মতো। এত ভীষণভাবে বাজেভাবে শব্দ আসে, মানে রাস্তার পরে বাসা হইলে যা হয়। যাই হোক, যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে যে বেশি বেশি করে ট্রলার নিয়ে যেতে বলছে। ট্রলারের প্রয়োজন, খাবারের চাইতে ট্রলারের প্রয়োজন বেশি। সবাইকে আহ্বান জানাবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে